এটা বিএ ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ের সাজেশন। প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ের ভাষাতত্ত্ব থেকে সবথেকে এই বছর পরীক্ষার জন্য অর্থাৎ 2024 সালে পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলি তোমরা যদি করে নিতে পারো, আমি তোমাদের 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমাদের 5 এবং 10 নম্বরে যে প্রশ্নগুলো পরীক্ষায় করতে হয় এই প্রশ্নগুলি থেকেই আসবে। এবং তোমাদের যে শর্ট কোশ্চেনের পরীক্ষায় করতে হয় তারও একটা সাজেশনের ভিডিও নিয়ে চলে আসবো। এবং ভিডিওটা দয়া করে স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না এবং তোমরা হয়তো জানা কোশ্চেনের উত্তর ছেড়ে দিয়ে চলে আসবে। তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না, ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলি থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসবে। তো চল এই প্রশ্নগুলো আরও কিভাবে আসতে পারে সেটাও আমি বলে দেবো, সেক্ষেত্রে তোমরা স্কিপ করে দেখো না কেউ প্লিজ। এই ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলি থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসবে। এই প্রশ্নগুলো আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার ঘেটে এবং তোমাদের পুরো সিলেবাস ঘেটে আমি এই সাজেশনটা তৈরি করেছি। এই মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি 5 এবং 10 নম্বরের, দুটোই সাজেশনটা দিয়ে দেবো। এই প্রশ্নগুলি তোমরা যদি করে নিতে পারো, এখান থেকে তোমাদের 5 এবং 10 নম্বরের কভার তো হয়ে যাবে, সব কমন পেয়ে যাবে। এবং তোমাদের যে 2 নম্বরের কোশ্চেন করতে হয় এইখান থেকে প্রায় তোমরা 60% কমন পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমরা করে নিতে পারো। এবং তোমাদের যদি উত্তর প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই উত্তরের ভিডিও করে দেবো। এই সমস্ত উত্তর আমার কাছে রেডি হয়ে আছে, 5 এবং 10 নম্বরের সমস্ত উত্তর রেডি হয়েছে এবং 2 নম্বরের যে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে বিগত বছরে এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষাতে আসবে সেরকমও প্রশ্ন আমার কাছে রেডি হয়েছে। তোমাদের যদি প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ইউটিউব চ্যানেলে তোমাদের আলোচনা করে দেবো। এবং তোমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি তোমাদের শর্ট কোশ্চেনেরও সাজেশনে ভিডিওটা নিয়ে চলে আসবো উত্তর সমেত। এবং তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 5 নম্বরের যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা সেই প্রশ্নটি হলো, সাধু ও চলিত ভাষা বলতে কী বোঝো? সাধু ও চলিত ভাষা বলতে কী বোঝো? এই দুই ভাষা রীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নটা আরও বিভিন্ন কীরকমভাবে আসতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি, তোমাদের শুনে নাও। প্রশ্নটা এমনিভাবেই দিতে পারে, বাংলা ভাষায় সাধুরীতির 5টি বৈশিষ্ট্য লেখো। সেক্ষেত্রে সাধুরীতির বৈশিষ্ট্যগুলো এবং চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো যদি তোমরা করতে পারো সেক্ষেত্রে তোমরা সাধু ভাষার যে বৈশিষ্ট্য আছে সেখান থেকে 5টা বৈশিষ্ট্য লিখে দিলে হয়ে যাবে। এবং প্রশ্নটা এরকমভাবে দিয়ে দিতে পারে যে চলিত ভাষার 5টি বৈশিষ্ট্য লেখো। সেই ক্ষেত্রে এবং সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য যদি করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের যদি এটা 10 নম্বরে দিয়ে দেয় যে সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো, সেক্ষেত্রে তোমাদের এই দুটো উত্তর লিখে দিলেই হয়ে যাবে। এবং 5 নম্বরে যদি দিয়ে দেয় একটা একটা করে সেক্ষেত্রে তোমাদের উত্তর দেওয়ার প্রয়োজন হয়ে যাবে এখান থেকেই। তো তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নটা কিভাবে আসতে পারে। সাধু ও চলিত ভাষা এই বছর 5 নম্বরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আগের বছর অর্থাৎ 2023-এ এটা 10-এ চলে এসছে, তো এই বছর 2022-এর জন্য এটা 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সাধু ও চলিত ভাষা থেকে সম্ভবত এই প্রশ্নটাই আসে যে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো। এবং এরকমই দিতে পারে সাধু ভাষার কাকে বলে 5টি পার্থক্য লেখো। এক্ষেত্রে যদি তোমরা সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্যটি করে নিতে পারো এখান থেকে তোমাদের একটা 5 নম্বরে গ্যারান্টি কমন আসবে, এটা 10 নম্বরে আসার এবং সম্ভাবনা কম আছে। এবং 2 নম্বরের প্রশ্নটা দেখে নাও, ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটাই ভীষণ গুরুত্বপূর্ণ। তো একের দাগে যে প্রশ্নটা বললাম এই প্রশ্নটা তোমাদের করতে হবে, এই প্রশ্নটা তোমাদের আসবেই, এই সাধু ও চলিত ভাষা থেকে এই কোশ্চেনটাই আসে। তো তোমরা ওই একের দিকে প্রশ্নটা প্রথমেই করে নেবে 5 নম্বরের জন্য, ওটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওই প্রশ্নটা তোমাদের আসবেই, 100% গ্যারান্টি ধরে নেবো ওটা আসবেই, ওটা আসেই, প্রত্যেক বছরই আসে ওটা। তোমাদের 3 নম্বরের প্রশ্নটা দেখে নাও, আদি ও মধ্য বাংলা ভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। আদি মধ্য বাংলা ভাষার 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এক্ষেত্রে আমি হয়তো দিয়েছি 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই ক্ষেত্রে তোমাদের দিয়ে দিতে পারে 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং 5টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে তোমাদের এটা 10 নম্বরে দিয়ে দিতে পারে। এবং তোমাদের 5 নম্বর এরকমভাবে দিতে পারে যে আদিমধ্য বাংলা ভাষার 5টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। সেক্ষেত্রে তোমরা আদিমধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি দুটোই করে নিও সেক্ষেত্রে তোমাদের 5-এ বা 10-এ আসুক তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। যেহেতু এটা 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্য আমি 5টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো দিয়েছি। সেক্ষেত্রে তোমরা যদি ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক দুটোই করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের 5 বা 10-এ সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং 4 নম্বরের প্রশ্ন দেখলাম, আগন্তুক বা কৃতরিম শব্দ কাকে বলে?
বাংলা ভাষার শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা শব্দভাণ্ডার থেকে দিয়েছি। আগন্তুক বা কিতরিন শব্দ কাকে বলে? বাংলা ভাষার শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা আবার 10এও দিয়ে দিতে পারে। এটা আশা করি এই বছর 5এই আসতে পারে। এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেখলাম, আধুনিক বাংলা ভাষার সাধারণ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। আধুনিক বাংলা ভাষা সাধারণ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো, এক্ষেত্রে আধুনিক না দিয়ে দিতে পারে নব্য বাংলা ভাষার সাধারণ বৈশিষ্ট্য ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো। ভাষাতাত্ত্বিক অর্থাৎ রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক এই দুটোকেই বলতে বোঝায় ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক এই দুটো বৈশিষ্ট্যই লিখতে হবে। সেক্ষেত্রে যদি ভাষাতাত্ত্বিক থাকে সেক্ষেত্রে তোমাদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটোই লিখতে হবে। এবং 6 দাগের অন্তর্মধ্য বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। অন্তর্মধ্য বাংলা ভাষার সময়সীমা উল্লেখ করে এর ভাষাতাত্ত্বিক অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক এই দুটো বৈশিষ্ট্যই লিখতে হবে। এবং তোমাদের 7 নম্বরে যে প্রশ্ন উঠেছে, বাংলা ভাষাকে কয়টি স্তরে ভাগ করা যায়? বাংলা ভাষাকে কয়টি স্তরে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেকটি স্তরের সময়, কাল ও নির্দেশগুলি উল্লেখ করো। নির্দেশনগুলি উল্লেখ করো। এটা 7 নম্বরের প্রশ্ন। এবং তোমাদের এই 8 নম্বরে যে প্রশ্নটা দিয়েছি এটা তোমাদের এতটা ইম্পর্টেন্ট নেই। এটা তোমরা নাও করতে পারো, তোমাদের যদি সময় থাকে তো তোমরা করে নিয়ে, এটা তোমাদের এতটা প্রয়োজন নেই। তো 8 নম্বরের প্রশ্নটা দেখে নাও, বঙ্গালী উপভাষার ভৌগোলিক এলাকা নির্দেশ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। বঙ্গালী উপভাষার ভৌগোলিক এলাকা নির্দেশ করে এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, উদাহরণসহ আলোচনা করো। এটা এবছরের জন্য এতটা ইম্পর্টেন্ট নেই, তবুও আমি দিয়েছি তোমাদের জন্য পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তো তোমাদের যদি এই প্রশ্নগুলো আগে হয়ে যায়, 60টে প্রশ্ন যদি 5 নম্বর আগে হয়ে যায়, তারপরে যদি তোমাদের সময় থাকে সেক্ষেত্রে তোমরা এটা করে নিতে পারো। তো এটা তোমাদের করতে পারো নাও পারো, এটা এতটা ইম্পর্টেন্ট নেই। তো চলো এবারে 10 নম্বরে যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো চলো আমি যে প্রথমে যে প্রশ্নগুলো দিয়েছি 1, 2, 3, 4, 5 এই প্রশ্নগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এবং 6, 7, 8 এই 3টা প্রশ্ন এতটা ইম্পর্টেন্ট নেই। তোমাদের 1 থেকে 5 অবধি যেই প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো থেকেই তোমাদের আসার বেশি সম্ভাবনা। এবং 6, 7, 8 এইগুলো এতটা ইম্পর্টেন্ট নেই। 1 থেকে 5 অবধি যেই প্রশ্নগুলো প্রথমে দিয়েছি সেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা প্রথমে উত্তরগুলো করে নেওয়ার চেষ্টা করবে। তো চলো এবারে 10 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া। 10 নম্বরে প্রথমে যে প্রশ্নটি আছে এই বছর পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আসবেই এই বছর পরীক্ষাতে, এটা আসবেই 5-এ না হলে 10এতে এটা আসবেই। এটা 10এই আসার সম্ভাবনা বেশি, সেই জন্য আমি এটা 10এ দিয়েছি। 10এ না হলে এটা 5-এও দিয়ে দেবে। তো দেখো প্রশ্নটা দেখে নাম, রাঢ়ী উপভাষার অঞ্চল নির্দেশ করে উদাহরণসহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এবং তার বৈশিষ্ট্যগুলি লিখতে হবে। তো এটা এই বছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা 10এ না হলে কিন্তু 5-এ দেবেই। এটা তোমরা এই বছর করে যেও, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। বাংলা ভাষার যে উদ্ভবের ইতিহাস, বাংলা ভাষা কীভাবে উদ্ভব হয়েছে সেটা সম্বন্ধে এটা লিখতে হবে। এবং 4, বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করো। এটা শব্দ ভাণ্ডার থেকে বেটে বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করো। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য। বরেন্দ্রী উপভাষার প্রচলিত স্থান এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বরেন্দ্রী উপভাষার প্রচলিত স্থান এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও কোন কোন অঞ্চলে প্রচলিত এবং তার বৈশিষ্ট্যগুলি করতে হবে। তো এটা এবং তোমাদের 5, ঝাড়খণ্ডী উপভাষার প্রচলিত স্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। ঝাড়খণ্ডী উপভাষার প্রচলিত স্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 6, শেষ প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার কালসীমা নির্দেশ করে প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্তসহ আলোচনা করো। তোমাদের যে 10 নম্বরে 1 থেকে 5 অবধি এই প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের আসবেই এই বছর পরীক্ষাতে, আসবেই। হয় 5-এ না দিলে 10-এ এগুলো আসবেই। এই প্রশ্নগুলো তোমরা এই 10 নম্বরে যে প্রশ্নগুলো দিলাম 1 থেকে 5 এবং 5 নম্বরে যে 1 থেকে 5 প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা প্রথমেই করে যেও। এই প্রশ্নগুলো থেকে হয়তো তোমরা কমন পেয়ে যাবে। এই 10টা করলে তোমরা হয়তো সব কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি একটু রিস্ক হয়ে যাবে সেই জন্য আমি এইখান দিয়ে একটা কোশ্চেন এক্সট্রা দিয়েছি এবং ওখানে 3টে কোশ্চেন এক্সট্রা দিয়েছি। মোট 4টে কোশ্চেন এক্সট্রা আছে। এবং তোমরা যদি এই 10টা এবং এই 4টে এক্সট্রা 14টা যদি করে নিতে পারো, তোমাদের সেই ক্ষেত্রে এই বাংলা বিষয়ের থেকে আর কোনো ভাষাতত্ত্ব থেকে আর কোনো অসুবিধাই থাকবে না। এবং এই প্রশ্নগুলো তোমরা যদি মুখস্থ করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো করতে হয় সেইখানে তোমাদের ম্যাক্সিমাম 50 থেকে 60% তোমরা এইখান থেকে কমন পেয়ে যাবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি শর্ট কোশ্চেনের ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। এবং এই ভিডিওর আমি সাজেশনে যে ভিডিওগুলো দিলাম এই ভিডিওর উত্তরগুলি নিয়ে আলোচনা করব।
তো চলো আজকের ভিডিওটা বেশি বড় না করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত নোট সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সেমিস্টার সাজেশন 2.0। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো।